ব্যাংক খাতে সেবা মাশুল বাড়ানোর পায়তারা চলছে। অন্তত 14 ধরনের সেবার উপর নতুন মাশুল আরোপ করতে চায় ব্যাংকাররা। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান সেবার মাশুল বাড়াতে চায়। এই সংক্রান্ত প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছেন প্রধান নির্বাহীরা। এটি কার্যকর হলে ব্যয় বাড়বে সব ধরনের গ্রাহকের। পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সার্ভিস চার্জ সমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকাররা। যদিও বিশ্লেষকরা বলছেন এতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আধুনিক আর্থিক লেনদেন ব্যবস্থায় ব্যাংকের বিকল্প নেই। নানা প্রয়োজনেই ব্যাংকের সেবা নিতে হয় গ্রাহকদের। জমানো টাকার নিরাপত্তা ছাড়াও সঞ্চয় কিংবা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কোনো কিছুই ব্যাংক ছাড়া সম্ভব নয়। কিছু সেবার বিনিময়ে নির্দিষ্ট ফি বা মাশুল নিয়ে থাকে ব্যাংক, আবার কিছু সেবা বিনামূল্যেও দিয়ে থাকে। তবে হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ প্রসেসিং ফি, সচ্ছলতা সনদ এবং পে অর্ডার ইস্যুর মাশুল বাড়াতে চায় ব্যাংকাররা। নতুন প্রস্তাব অনুযায়ী সঞ্চয় হিসাব থেকে মাসে 3 বারের বেশি টাকা উত্তোলন করলে মাশুল দিতে হবে গ্রাহককে। এমনি যেটা যাচ্ছে তো যাচ্ছে, আবারও যদি এক্সেস হয় টাকা উঠানোর সময় আবার নেবে এই ধরনের হয়, তাহলে তো অবশ্যই চাপ পড়বে। মানে স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট ওটাতে গেলে তো আমাদের একটা চার্জ কাটে, ওটার থেকে আরও তো ডাবল হলে এখন আমাদের জন্য বেশি প্রবলেম। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের যে টাকাটা কাটতেছে এটাই তো এক্সেস কাটতেছে। এর উপরে যদি আবার নতুন আইটেম বাড়ায়, এটা আমাদের জন্য ক্ষতিকর। নতুন প্রস্তাব কার্যকর হলে বেকায়দায় পড়বে ব্যবসায়ীরাও। খরচ বাড়বে আমদানি রপ্তানিতেও। বর্তমানে বিনা মাশুলে ঋণপত্র খোলা গেলেও নতুন প্রস্তাবে 2000 টাকা দিতে হবে গ্রাহককে। এলসি সংশোধন ফি বেড়ে হবে দ্বিগুণ। নথি এন্ডোর্সমেন্ট এবং এলসি বাতিলের আবেদনে মাশুল দিতে হবে। রপ্তানি বিল সংগ্রহ এবং ব্যাংক গ্যারান্টি কমিশন বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকাররা বলছেন সেবার পরিসর এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মাশুল সমন্বয়ের প্রস্তাব করেছেন তারা। 10 বছর আগে আমার যে রেন্টাল যে ছিল, আমার যে ইউটিলিটি এক্সপেন্স ছিল, আমার অন্যান্য সার্ভিস চার্জ যেগুলো ছিল, আমার এএমসি যেগুলো ছিল, সেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। তো আমার তো কিছুটা তো এটা তো কমার্শিয়াল অর্গানাইজেশন, তো আমার তো কিছুটা হলে আমার কস্ট রিকভার করতে হবে। তো সেই জন্যই আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা রিকোয়েস্ট করেছি ফ্রম এবিবি যে আমাদের কিছু সবগুলো চার্জ আগে কিছু চার্জ বলেছে যেগুলো আমার একটু রিকনসিডার করার জন্য। বিশ্লেষকরা বলছেন এমনিতেই নানা সংকটে রয়েছে ব্যাংকিং খাত। এমন সময় মাশুল বৃদ্ধিতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকে, যা আর্থিক খাতকেই ক্ষতিগ্রস্ত করবে। সুদ বহির্ভূত যে আয়, এইটা বৃদ্ধি করার উপযুক্ত সময় কিনা এটা বিচার বিবেচনা করে দেখা উচিত। ব্যাংক খাত কিন্তু এখন কিন্তু সংকটের মধ্যে আছে। কাজেই যখনই এই ধরনের ফিগুলো বাড়ানোর একটা প্রচেষ্টা নেওয়া হবে অথবা নতুন করে ফি বাড়ানোর প্রচেষ্টা হবে, কিন্তু ব্যাংক খাতের প্রতি বিমুখ হওয়ার প্রবণতাটা কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলোই ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে মাশুল বৃদ্ধিতে ব্যাংকের প্রতি অনীহা বাড়বে গ্রাহকদের, যা আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস সমাজ গঠনের পরিপন্থী। তাই ব্যাংকারদের প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে সেটিও বিবেচনায় নেবে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক চাচ্ছে একটা ক্যাশলেস ইকোনমি করতে, যেখানে মানুষের হাতে টাকা থাকবে না, টাকাগুলো আমাদের ওয়ালেটে থাকবে, সেটা এমএফএস এর হোক বা ব্যাংকের হোক। এই সময় যদি ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে, সেটা মানে সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের এই আবদারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়টা। সুদ বহির্ভূত আয়ের চেয়ে সুদ আয়ের দিকেই ব্যাংকগুলোর বেশি জোর দেওয়া উচিত বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান আয়ের উৎস হবে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।